শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সীমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকালে কাজগুলো সেরে নেওয়ার পর এখন আমরা সবাই মিলে বসেছি সকালে জলখাবার খেতে। এখানে জলখাবার করেছি আমি চাল ভাঙা, মানে আমাদের এখানে খুদ বলে, খুদ ঘাটা করেছি আর আলু ভাতে করেছি। তো আমরা জমিয়ে তো খেলাম অনেক দিন পর। এটা সবসময় হয় না, তো বাবার থেকে নিয়ে আসলাম তাই খাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো তারপরে চলে এলাম একবারে দুপুরে রান্নাঘরে চলে এলাম। এখানে মা রান্না করছে। মা হাসছে, কারণ বলছে তুমি আমার ক্যামেরায় আবার নিয়েছো, তো তাই হাসছিল। তো এখানে চিকেন রান্না হবে বলে এখানে মা আলু কষছিল, আর এখানে বোধহয় পুঁই শাকের কুমড়ো দিয়ে তরকারি হয়েছে, আর ওখানে আলু গিমার ভাজা হবে আর চিকেন হবে, আর কিছুই নয় মোটামুটি। তো তারপরে আমি চিকেনটা রান্না করেছিলাম, তো তোমরা দেখতে থাকো অবশ্যই। তো আমি একটু রান্না করছিলাম বলে এখানে মা রান্নাটা করছিল, একটু হেল্প করে দিয়েছিল আমায়। তো এই হলো ব্যাপার মোটামুটি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে শাশুড়ি মা কখনো মা হয় না, দেখো এটা আমার ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রযোজ্য নয়। 5 বছর বিয়ে হয়েছি। হ্যাঁ, সংসারে থাকলে অবশ্যই ঝগড়াঝাটি খুঁটিনাটি তো লাগতেই থাকে, তো তারপরে আবার মিলমিশ হয়ে যায়। তো একটাই কথা বলবো তোমাদেরকে, যে দেখো শাশুড়ি মা যেমন মা হয় না অনেকেই বলো, ঠিক তেমনি তুমি যদি ওই মানুষটাকে ভালোবাসো না, ওই মানুষটাও তোমাকে ভালোবাসবে, তাই না? তো আমার তো তাই মনে হয়। তো যাই হোক, তো আমি মাকে চুলে কালার করে দিয়েছিলাম এখানে রান্না করার পর। মা কালার করবে বলছিলাম, চলো তাহলে আমিই কালার করে দিচ্ছি। তো তারপরে দেখলাম ভাগ্নি আমার ভিডিও শ্যুট করে নিয়েছে। আর হ্যাঁ, এখানে বাবু ভিডিও করবে, মানে ক্যামেরা ধরবে বলছিল। ওর দিদি যা ধরেছে ক্যামেরাটা, তো ক্যামেরা ধরবে বলছিল। তো ওকে ধরতে দেয়নি বলে ওর অ্যাটিটিউডটা একবার দেখো, পুরো রেগে আগুন তেলে বেগুনি পুরো হয়ে আছে। ওর দিদি যে ক্যামেরাটাও নিয়ে যাচ্ছে ওর কাছে, পুরো রেগে যাচ্ছে, একবার লক্ষ্য করো। তো তারপর আমার চিকেন রান্না হয়ে গেছে। এখানে বাবু আর ভাগ্নি টেস্ট করছে, ছোটো ভাগ্নিও ছিল, ছোটো ভাগ্নি চান করে এসেছিলো, তো তখন ভিডিও নেওয়া হয়নি। তো আমরা টেস্ট করছিলাম। তো তারপরে চলে এলাম একবারে সন্ধেবেলায়, একদম মন খারাপ নিয়ে একরাশ। বলতে কি জানো তো, ভাগ্নিরা হঠাৎই বাড়ি চলে গেছে, তো তোমাদের সেই ভিডিওটাও শ্যুট করা হয়নি। আর বাবা গেছিলো ছাড়তে, বাবা ওখান থেকে রাতের খাওয়া খেয়ে এসছে। আর দিদি আমাদের জন্য এখানে বাড়ির টুকিটাকে সবজি বলতে লেবু, পাতিলেবু আর কাঁচা লঙ্কা আর উচ্ছে পাঠিয়েছিল, আর এখানে একটু পায়েস রান্না করেছিল পাঠিয়েছিল। আর এখানে বাবুকে সাইডে খাইয়েছিলেন, তাই থালা বাসন এখনও পড়ে আছে। দিদি আমাদের জন্য পায়েস পাঠিয়েছে, খুব ভালো হয়েছে দিদি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো মানে দিন শেষে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল।
আসলে ভাগ্নিটা ছিল, ভাগ্নিরা তো হঠাৎ বাড়ি চলে গেল। হঠাৎ বলতে কি, এমনি আজ ওদের যাওয়ার কথা ছিল। তো তারপর যখন দুপুরে খেতে বসি তখন দু বোনের মধ্যে আলোচনা হচ্ছে, আমার দু ভাগ্নির মধ্যে আলোচনা হচ্ছে। বড় ভাগ্নি বলছে বাড়ি যাবে না, কাল যাবে। ছোট ভাগ্নি বলছে আজই বাড়ি যাবে। তো এই ব্যাপার মোটামুটি। তো আমাকে বলছে বড় ভাগ্নি বলছে, আর মিমি, মানে বড় বলতে নয়, আমার মেজো ভাগ্নি, তো বলছে মিমি আর আমি আজ বাড়ি যাব না, আমি কাল বাড়ি যাব। তো আমি বললাম তাহলে ঠিক আছে, কালই যাবি তাহলে, তো কী হয়েছে অসুবিধা? তো কিছুই না, ভালোই চলছিল। তারপর সন্ধে হওয়ার পর ছোটো ভাগ্নি বলছে আমি বাড়ি যাব। তো তখন বড় ভাগ্নি বলছে আমি কাল যাব। তো এই বলে দু বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে। তো তখন বাবা বললো ওই চল তো দুজনকেই বাড়ি ছেড়ে দিয়ে আসি, আর ঝগড়া তোদের করতে হবে না। তো যাই হোক, মোটামুটি মনটা একেবারে খারাপ হয়ে গেল। তো মানে আমরা আড্ডা দেওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, মানে সব কিছুরে, মানে ওরা একসঙ্গে ছিল এতদিন, তো কাল থেকে আবার আমিও একা হয়ে যাব। মানে আমার ছেলে তো অবশ্যই আছে, তো তবুও সে তো অনেকটাই ছোট, আর ওরা থাকলে ওদের সঙ্গে টাইম পাসটা সুন্দর হয়ে যায়। তো মোটামুটি এই ব্যাপার, আর কিছুই নয়। তো যাই হোক, তোদেরকে অনেক মিস করবো রে। তো তোরা অবশ্যই আবার আসবি কয়েকদিন পর, যেহেতু পড়াশোনাটা আছে, তো এই জন্য ওদের হুট করে চলে যাওয়া। টিউশন অনেক দিন ধরে মিস হয়ে গেছে, তো টিউশন তো আর মিস করলে হবে না, স্কুল ছুটি থাকলেও তো কী হয়েছে, টিউশন তো চলছে। তো এই জন্য মোটামুটি বাড়ি গেল। তো আমিও কিছু বলিনি, যেহেতু বাচ্চারা পড়াশোনা করছে। তো এই ব্যাপার মোটামুটি। তো ওদের যাওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ এতটা মন খারাপ হয়ে, আর হঠাৎ বেরিয়ে গেল। মানে সারাদিনের মধ্যে যাবে না যাবে না যাবে না, সন্ধে হওয়ার পর বলছে, আমি হঠাৎ বলছি, ছোটো ভাগ্নি বলছে বাড়ি যাব। তো এই জন্য মানে হঠাৎ কোনো ভিডিও ওতে যাওয়ার ভিডিও করতে পারিনি, মানে হুট করে চলে গেল, তো মনটা খুব খারাপ হয়ে গেল। তো ওদের যাওয়ার পর আমি কোনো কিছুই করিনি, মানে রান্না বান্না বলো কোনো কিছুই করিনি, চুপচাপ এক জায়গায় বসে আছি, এতটা মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, চলো, ওরা আবার আসবে আমাদের বাড়ি, তখন আবার ব্লগ ভিডিও শেয়ার করব, আরও শর্ট ভিডিও শেয়ার করব ওদেরকে নিয়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর তোমাদের লাইক আর তোমাদের কমেন্ট, মানে কি বলবো, নতুন ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। তো যাই হোক, all of you, good night, tata, bye bye, love you all.